गाइस वेलकम टू माई चैनल एंड अनदर ब्लग। आज के ब्लगটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে 9 ফেব্রুয়ারি, কালকে 8 ফেব্রুয়ারি গেছে। কালকে দুবেলাই বাইরে খাওয়া দাওয়া ছিল, আর আজকে হচ্ছে রাঘবভবন পাটবাড়িতে বনভোজন। তো সেখানে যাচ্ছি। মা আর দিদা চলে গেছে আর বাবা কাজে চলে গেছে, তাই বাবা আসতে পারবে না, যেতে পারবে না। তো আমার একটা কাজ ছিল বলে আমি একটু লেটে যাচ্ছি। মা আর দিদা ঢুকে গেছে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। মন্দিরে পৌঁছে গেছি, তারপর তিনজনে মিলে বসে একটু ঠাকুরের নাম কীর্তন শুনছিলাম। আজকে মেইনলি হচ্ছে গোপালের বনভোজন। কত গোপাল সোনারা মন্দিরে এসেছে দেখো বন্ধুরা। আমার তো দেখে এত ভালো লাগছিল যে কিছু বলার নেই। মনে হচ্ছিল সব গোপাল সোনাদেরকে নিয়ে আমি বাড়ি চলে আসি। আমি আর মা প্রসাদ পাওয়া লাইনে দাঁড়িয়ে গেছি। প্রচুর ভিড় হয়েছিল, তাই দিদাকে বললাম তোমাকে দাঁড়াতে হবে না, আমরা দাঁড়াচ্ছি, তুমি বসো, তোমাকে সময় হলে আমরা ডেকে নেব। প্রসাদ পাওয়ার জন্য আমরা বসে গেছি। মা আমার পেছনে বসেছিল আর দিদা মায়ের পাশেই বসেছিল। আজকে প্রসাদে অনেক কিছু ছিল, পোলাও, আলুর দম, চাটনি, মালপোয়া আর হচ্ছে পায়েস। রাঘবভবন পাটবাড়ি ঢোকার সময় তোমাদের গেটের সাজানোটা শেয়ার করতে পারিনি, তাই বেরানোর সময় তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর আমি, মা আর দিদা টোটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো বাড়ি যাওয়া যাক। সো গাইজ বাড়ি চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে 3:30। তো এখন একটু রেস্ট নেব, দেন তারপর আবার একটু বেরাবো। আজকে যেহেতু একটু সানডে, তাই একটু ঘুরতে যাব। গাইজ ফাইনালি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার আউটফিট। তো এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আর যদি কোথাও যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন দক্ষিণেশ্বর যাচ্ছি এটাই জানি। আমি যাচ্ছি, মা যাচ্ছে, দিদা যাচ্ছে, ঠাম্মাও যাচ্ছে আর বনুরাও যাচ্ছে। বাবা যেতে পারবে না, কারণ বাবার আজকে সানডে, দোকানে খুব চাপ। স্যাটারডে সানডে কোনো রকমভাবেই যেতে পারে না, ছুটিও নিতে পারে না, খুব বিশেষ দরকার না থাকলে। এখন লজেন্স খাচ্ছি। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তুই আসার আগে লজেন্সটা খেয়েছি, ওই জন্য দিতে পারিনি, সেটাই বলছে যে লজেন্স ওকে দিইনি, আমি খেয়ে নিয়েছি। গাইজ আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরেছি, দেন তারপর অটো ধরে একদম ডাইরেক্ট চলে এসেছি দক্ষিণেশ্বরে। তো এখন দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে আছি। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। স্কাই ওয়াকে দোকানগুলোর মধ্যে দিয়ে একটা দোকান দিয়ে মাকে পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিয়েছি। আর ভেবেছিলাম আদ্যাপীঠে যাব, তোমাদেরকে বলেছিলাম, বাট অনেকটা রাত হয়ে গেছে, তাই আজকের আদ্যাপীঠ যাওয়া হবে না। এক ঝলকে তোমরা আমার ক্লিপের মাধ্যমে মায়ের মন্দিরটা দর্শন করে নাও, কারণ মন্দিরের ভেতর ফোন অ্যালাউ নেই, তোমরা তো জানোই। আমার শরীরটা ভালো না থাকার কারণে এই ব্লগটা দিয়ে তোমাদের সাথে একটু দেরি হয়ে গেল। পুজো দিয়ে বেরিয়ে সবাই মিলে একটু ফটো তুলে কচুরি আর ধোসা খেতে এসেছিলাম। বনু খেয়েছিল ধোসা আর আমরা খেয়েছি কচুরি। আর ঠাম্মা যেহেতু পায়ের সমস্যার জন্য একা কোথাও যেতে পারে না, তাই আম্মাকেও নিয়ে এসেছি। দক্ষিণেশ্বর থেকে ডাইরেক্ট অটো ধরে আমরা সোদপুর চলে এসেছি। দিদা ঠাম্মাকে টোটোতে তুলে দিয়েছি, ওরা বাড়ি চলে গেছে আর বনুরাও চলে গেছে। আমরা এখন এসেছি শিবানীতে, যেহেতু মাদের কালকে একাদশী ছিল আর আজকে দ্বাদশী, আজকে ভেজ। সো আমরা এখন এসেছি শিবানীতে সোদপুরে। মারা নিচ্ছে নুডলস আর আমি আমার জন্য নিয়েছি একটা চিকেন বিরিয়ানি। তো এখন একটু শিবানীতে বসে আছি, কারণ ভেজ নুডলসটা প্রিপেয়ার হচ্ছে, দেন বাড়ি যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো ব্লগটা ছোটোটা কমেন্ট করে জানিও, লাইক অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, তোমাদের অপেক্ষা করো। গুড নাইট, লাভ ইউ, বাই বাই।